আজ অনুষ্ঠিত হলো এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যা এলাকার সাধারণ মানুষের কাছে বিশেষ স্বস্তি ও উপকার নিয়ে এসেছে। দূরে হাসপাতালে গিয়ে নির্দিষ্ট সময়ে চোখ পরীক্ষা করানো অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। সেই সমস্যার কথা মাথায় রেখে মানুষের হাতের নাগালেই চক্ষু পরীক্ষার সুযোগ করে দেওয়া হলো। বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ও টরেন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হুগলি জেলার কুমারগঞ্জের পানপাতা এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞরা, যাদের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে মানুষের চোখ পরীক্ষা করা হয়। এই শিবিরে প্রায় 150 জন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়, যা এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য বিশেষ সহায়ক হয়ে উঠেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টর পরমার্থ ঘোষ। তার উপস্থিতি ও উদ্যোগে শিবিরটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের এই মানবিক প্রচেষ্টায় খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ। জি ম্যাডাম, আজকে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে করছেন, এই চিন্তা ভাবনা হঠাৎ কেন এলো আপনাদের মধ্যে? এত ভালো কর্ম আমাদের যে শরৎ বিদ্যাপীঠে কর্ণধার দীপক মুখার্জি, উনি তো খুব ভালো কাজ করেন। অনেক এরকম স্বেচ্ছাসেবক অনুষ্ঠান করেন। এই স্বেচ্ছাসেবক অনুষ্ঠানটা এত ভালো কাজের জন্য এই যে পল্লী একজন গ্রামে এই শরৎ বিদ্যাপীঠের এই কর্ণধার তার উদ্যোগে যে কর্ম করছে এই মহৎ কাজ। এছাড়া এত বড় মহৎ কাজের আমার বলার কিছু নেই। এই বলি আপনার নাম পরিচয়? আমি হচ্ছে এই গ্রামের পাশেই আমার কালী মন্দির আছে, আশ্রম আছে। আমার নাম ঝুমামা নামে পরিচিত। আজ যে চক্ষু পরীক্ষা শিবির করাচ্ছেন সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদের স্কুলের উদ্যোগে, কি বলবেন বিষয়টা? দেখুন, এটা খুবই আনন্দের খবর স্থানীয় মানুষদের জন্য বা আমাদের জন্য। আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে টরন্টো কলকাতা অ্যাসোসিয়েশন থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল যে আমরা এখানে একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং 150 জন মতো মানুষদের জন্য যে চশমা প্রদানের ব্যবস্থা করি, আপনারা ক্যাম্পটা অর্গানাইজ করতে পারবেন কিনা। আমরা আলোচনা করে সব দিক বিবেচনা করে আমরা বললাম তো ভালো উদ্যোগ, মহতি উদ্যোগ, তো আমরা এই জন্যই সাপোর্ট দিয়েছি এবং আমরা হ্যাঁ বলেছি। এবং আজকে ইংরাজি 4 জানুয়ারি 2026 আজকে আমাদের বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ইউনিট 3 পানপাতাতে আমাদের এই ক্যাম্পটা চলছে। তো সকাল থেকেই তো আপনারা দেখছেন প্রচুর মানুষজন এখানেতে ইতিমধ্যেই প্রায় 170-80 জন মানুষ ক্যাম্পে ইতিমধ্যে নাম নথিভুক্ত করে দিয়েছেন এবং প্রায় 130-40 জনের দেখানো কমপ্লিট হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ ক্যাম্পটি চলবে, মানুষের আসা যাওয়া তো লেগেই আছে। তো আমরা খুব খুশি, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কলকাতা টরন্টো অ্যাসোসিয়েশনকে, যাতে স্থানীয় মানুষদের ভবিষ্যতে এরকম একটা ক্যাম্পের ব্যবস্থা ওনারা করেন, তাহলে এখানকার মানুষরা আরও উপকৃত হবেন বলে মনে করি। কতজনের আজকে ব্যবস্থা করেছেন? আমাদের রুগী দেখানোর জন্য 200 জনের উপর ব্যবস্থা করা আছে আর সময় অনুসারে, আর 150 জনের উপর মানুষকে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদানের ব্যবস্থা করা আছে। কবে চশমা ইংরাজি আজকে পরীক্ষা কমপ্লিট হওয়ার পর ইংরাজি 20 তারিখ 20 জানুয়ারি 2026 এদের প্রত্যেকের হাতে চশমা প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নাম পরিচয়? আমার নাম দীপক মুখার্জি, সম্পাদক বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ। এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, কারা করাচ্ছে কি বলবেন? বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ স্কুল থেকে পানপাতা কুমারগঞ্জ রথতলায় যে এরা বিনামূল্যে যে চক্ষু চিকিৎসা করছেন, মানুষজন আসছেন, এলেই দেখানো হয়ে যাচ্ছে বা খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। আমরা এলাম, আমি নিজে এসে দেখালাম। কি সমস্যা ছিল আপনার? আমি চোখে একটু কম দেখছিলাম, হ্যাঁ, দূরের দেখছি ভালো, কিন্তু কাছে কম দেখছিলাম। বা সুন্দরভাবে ওরা দেখে দিল, আবার ওরা চশমার পা নিল, চশমা ওরা আবার 20 তারিখের মধ্যে দিবে বলছে। এই কি বলবেন এই উদ্যোগকে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগলো, আপনি ভালো লাগলো। অল্প টাইমের মধ্যে কাজ হলো, হ্যাঁ, কাজের পরিষেবা খুবই ভালো পেলাম। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি 10 কুতুলপুর থানা। কিভাবে জানতে পারলেন কুতুলপুর থেকে এখানে? আমি এইদিকে এসেছিলাম আমি সকালে, এনারা এইখানে শুনলাম যে ডাক্তারবাবু আসবে, দিয়ে নাম লিখাইছিলাম। বা আসার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল, তো আমাকে আবার চশমা 20 তারিখে দেবেন বললেন। আপনার নাম? আমার নাম সুবীর ঘোষ। বাড়ি? বাড়ি 10। কোন জেলা ওটা? ওটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট।
আজকের এই যে একটা উদ্যোগ নিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির, কি বলবেন এই বিষয়টা কেন চিন্তা ভাবনা? আমি অনিন্দ কর। আমি বেশ কিছুদিন ধরে এই টরেন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশন এই এনজিওর সাথে যুক্ত। বেসিক্যালি এই টরেন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশন টরেন্টো ক্যালকাটা ফোরাম বলে ক্যানাডাতে একটি অর্গানাইজেশন আছে, তাদেরই এটা শাখা। কলকাতায় বসে আমরা কাজ করি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রামে গিয়ে ছোট ছেলে মেয়েদের নানা রকম ট্রেনিং দেওয়া বা তাদের নানাভাবে উজ্জীবিত করা। প্লাস আমরা বছরে প্রায় 20-22খানা আই ক্যাম্প অর্গানাইজ করি। সেটা সমস্ত গ্রামে গিয়ে আমরা চেষ্টা করি যে যতটা ম্যাক্সিমাম লোককে এর বেনিফিটটা দেওয়া যায়। সেই হিসাবে আমরা কলকাতা থেকে আজকে এসেছি এই গ্রামে। এখানে আমরা করবো করে তাদের যাতে চশমা দেওয়া প্রয়োজন, ডাক্তাররা বা আমাদের অপটোমোলজিস্ট যারা আছে তারা যাদেরকে চশমা দেওয়ার জন্য রিকমেন্ড করছে, তাদের চশমাগুলো আমরা আগামী 20 তারিখ সকাল 11টার সময় এসে ডিস্ট্রিবিউট করে যাব। এইভাবেই আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছি পশ্চিমবঙ্গের নানা জায়গায় এই ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রামগুলো আমরা প্রচার করতে। আপনার পরিচয়, আপনার নাম পরিচয়? অনিন্দ কর। আমি টরেন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। স্যার, আজকে যে বিনা পরিষেবাতে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, কি বলবেন? আজকে টরন্টো মানে কানাডার দেশের টরন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশন, এদের কলকাতা যে চ্যাপ্টার আছে, কলকাতার যে কমিটি আছে, এরা সমাজসেবী একটা সংস্থা। এই সংস্থার উদ্যোগে এবং অবশ্যই শরৎ বিদ্যাপীঠের যে কর্ণধার দীপক মুখার্জি তার ব্যবস্থাপনায় আজকে একটি চক্ষু শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ, এই ধরনের একটা শিবির আজকে আয়োজন করা হয়েছে পানপাতাতে। বেহাই শরৎ বিদ্যাপীঠের যে ইউনিট 2 যে শাখা আছে এখানে ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে এই টরন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশনের যারা সম্মাননীয় সদস্য তারা এসেছেন। ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করেছিলাম শ্রী অনিন্দ কর মহাশয়, একজন আমাদের দেশের একজন অন্যতম নোটাফিলিস্ট, বিশেষ করে কলকাতা শহরের নোটাফিলিস্ট, যিনি কারেন্সি কালেকশন করেন। উনি এই ধরনের সমাজসেবা করেন। তিনি এসেছেন আজকে, সঙ্গে এসেছেন আরও এই অ্যাসোসিয়েশনের অনেকে এবং ডাক্তারবাবুরা অনেকে এসেছেন। বেশ কয়েকজন ডাক্তারবাবু এসেছেন, তারা পরীক্ষা করছেন। আজকে প্রায় 150 জনের ওপরে এখানে আমাদের টার্গেট রাখা হয়েছে। তার চেয়ে কিছু বেশিও হতে পারে রুগী হয়তো আসবেন এবং গ্রামের একদম প্রান্তিক মানুষেরা এখানে এসে চক্ষু পরীক্ষা করাচ্ছেন এবং চশমা যাদের প্রয়োজন সেই চশমার মাপ দিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে একদিনে এসে তাদের চশমা বিতরণ করা হবে। এই ধরনের স্কুলের একটা উদ্যোগ, এটা কি বলবেন এই উদ্যোগকে? এই বিদ্যায়তনটা নতুন হয়েছে, কিন্তু বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠটা তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান এবং দীপক মুখার্জি এর ওনার, তিনি সর্বার্থেই উনি উদ্যোগী পুরুষ একজন। এই ধরনের সমাজসেবামূলক কাজ, খেলাধুলো, অন্যান্য সামাজিক যে উন্নয়নমূলক কাজ উনি সারা বছরই করে থাকেন। আমি খুব আনন্দিত যে এই অঞ্চলের সাধারণ মানুষকে নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের একটা চিকিৎসার সুযোগ করে দিয়েছে। আপনার নাম পরিচয়? আমি পরমার্থ ঘোষ। আমি বেঙ্গাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। এখানেই কেন ডাক্তার দেখাতে এসেছেন? মানে আমরা গ্রামগঞ্জের লোক, আমরা হসপিটালে যাই, বারবার লাইন দিয়ে দিনের পর দিন ঘুরে চলে আসতে হয়, যার ফলে আমাদের এখানে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ইউনিট 3
পানপাতায়। এখানে আমাদের গ্রামগঞ্জের ব্যাপার, খুব গরিব মানুষ, খুব উপকৃত হয়েছি। আমাদের ডাক্তারবাবুরা খুব ভালো লেগেছে, ডাক্তারবাবুরা খুব ভালোভাবে চোখ দেখেছেন। হাসপাতালে কি ভোগান্তি হয়? আমরা ভোগান্তি যে লাইন দিয়ে আমরা দেখাতে পারিনি, বারের বার ঘুরে আসতে হয়। আমাদের হাসপাতালে গেলেও মানে আমাদেরকে ঠিক পরিষেবা দেয়নি, গ্রামের গঞ্জের লোক বলে নাকি জানি না। হ্যাঁ, আমাদেরকে বারে বারে ফিরে আসতে হয়, যার ফলে আজকে আমরা যে এখানে এসেছেন যে ডাক্তারবাবুরা কলকাতা থেকে, আমাদের খুব ভালো লেগেছে। ডাক্তারবাবুরাও বলছেন আমাদেরও খুব ভালো লেগেছে, বা আমরা খুব উপকৃত। গ্রামে খুব গরিব দুঃখী লোক, আমরা খুব পরিষেবা খুব ভালো পেয়েছি। বিনা পয়সা? বিনা পয়সা দেখেছেন বা চশমা দিয়েছেন। কিছু কিছু বাকি আছে, সেটা 20 তারিখে দেবেন। আমরা খুব উপকৃত হয়েছি। আপনার নাম পরিচয়? গোলক বিহারী ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি পানপাতা। এই জায়গায় কেন এসেছেন হাসপাতাল না যে? এই জায়গায় এসেছি বলতে আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা হাসপাতাল গেলেও আমরা সেখানে দেখাতে পারি না, লাইন দিতে হয়, আবার লাইন শেষ হয়ে গেলে চলে যেতে হয়। তারপর আমরা প্রাইভেটে দেখাতে গেলেও 1 মাস 1.5 মাস লাইন দিতে হয়। অতএব আমরা এইখানে একটা স্কুলের তত্ত্বাবধানে আমাদের এই পরিষেবাটা দেওয়া হচ্ছে। ওর জন্য আমরা গ্রামের মানুষ এখান থেকে খুব উপকৃত হচ্ছে, এবং ব্যাঙের শরৎ বিদ্যাপীঠের উদ্যোগে আমাদের ক্যাম্পটা করা হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা এখান থেকে খুব সুবিধা পাই। হাসপাতালে কি হয়রানির শিকার হতে হয়? লাইন দিয়ে দাঁড়াতে হয়, এবারে ওদের টাইম হয়ে গেলে আমাদেরকে চলে যেতে বলে। বারবার ঘুরে আসছে? যাচ্ছি, ঘুরে আসছি, আমাদের সেই পরিষেবা পাচ্ছি না। তো তার জন্যই কি আজকে এখানকে এসেছেন? তার জন্যই আমরা এখানে এসেছি। এইখানে কি বিনা পয়সায় আমাদের চক্ষু শিবির আর চশমা দান এখানে বিনা পয়সায় করা হচ্ছে। ওর জন্য আমরা এখানে এসেছি। এখানে কি বললো ডাক্তারবাবুরা? ডাক্তারবাবু বললো ভালোই, সবারই পরিষেবা ভালোভাবেই দিলে আমাদের ডাক্তারবাবুরা, তাই এখানকে এসছে। তাই আমরা এখানে এসেছি। আপনার নাম? আমার নাম হাফিজুর রহমান। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজি কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।